না ভাই আইপিএল থেকে বাদ দিল আমাদের মুস্তাফিজুর রহমানকে, মানে নিজেকে হোগাই গু পরের কয় ধর্মের বউ, একটা কথা আছে না, বুঝলেন না ভাই? বাদ পায় না খাইতে কুত্তা মিলে লড়া রাইতে, বুঝলেন? মানে একটুখানি আইপিএলে নিয়ে এবার একটু দেখাইলে এবার মুগো কাটার মাস্টার দিয়ে তোরা দে ওই নামটা সাইনবোর্ড উড়াইছে, এই তোকে 14 পুরুষের সৌভাগ্য, বুঝলো? বাংলাদেশের লাগে আবার তোকে ক্রিকেট দলের তুলনা হারো, এত বড় বড় দিয়ে তোমাকে মুথ মেয়েরা তোমাকে হেডা মারা লোক পারলে না তো কেউ ওই ইতে চান্স পাইতে, বিশ্বসেরা অলরাউন্ডার চান্স পাইতে। মোরা তো ছোট পুরি মাছ হইয়া মগো বিশ্বসেরা অলরাউন্ডার আছে, সাকিব নেভাই আছে, মগো হেডটিক করার মতো বহুত বহুত ভালো ভালো প্লেয়ার আছে, বোঝো নাই? 150 গতির মতো স্পিডওয়ালা বলার মগো কিন্তু ঐতে আছে, জন্ম ঐতে আছে, বুঝলেন না ভাই? তা বাবা ইন্ডিয়ার দাদারা দিদিরা কোন পাপের শাস্তিটা আপনারা দিতে চাচ্ছেন আমাদেরকে, যে আপনারা আমাদের আইপিএল থেকে আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের কাটার নেভাইকে আপনি বাদ দিয়ে দিলেন? মানে কি ওই তোর লাগে পারি না তোর গুল লাগে পারি, একটা কথা আছে না? তাই এখন বাংলাদেশের সাথে পারতেছে না, পাকিস্তান বাংলাদেশের কি পাঠিয়েছে সেটা নিয়ে তোমরা ওই যে মলম বিক্রেতা নেভাই, মলম বিক্রেতা দিনরে 24 ঘন্টা নিউজ করতেছে পাকিস্তান কেন বাংলাদেশের সাথে সংযোগ করলো, কেন চীন বাংলাদেশকে সাপোর্ট করে, জলে জলে আগুন লাগলে চলে, কেরাসিন দলে ফরফরে ফরফরাইয়ে জ্বলবে, বুঝছো না ভাই? তোমাদেরকে আমরা শুধু জ্বালাবো। তোমরা কি মনে করছো সামান্য একটা প্লেয়ারকে বাদ দিয়ে তাতে আমাদের বাল ছেঁড়া গেল? তোমরা যে প্লেয়ারটা বাদ দিয়ে দিয়েছো তাতে আমাদের বাল ছেঁড়া গেল। আমাদের মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বাংলাদেশের বিপিএল সে খেলছে, তোমাদের আইপিএল চোদলেং পং, তোমাদের আইপিএলের আমাদের কোনো প্রয়োজন নেই দাদা। তোমরা তোমাদের আইপিএল নিয়ে সোগামা রাখাও, বাংলা কথায় বোঝো, শুদ্ধ ভাষায় বলতেছি, তোমরা তোমাদের আইপিএল নিয়ে সোগামা রাখাও, সমস্যা নেই তো দাদা। এরপরে কিভাবে বাসটা তোমাদের যাচ্ছে সেটা দেখো। তোমরা ফারাক্কার বাদ ছেড়ে দিয়েছিলে দেখে বাংলাদেশ প্রতিবাদ করেছে, তাই তোমাদের জ্বলে গেছে দাদা। কতটুকু জ্বলেছে দিব্যি করে বলছি মারি, এর থেকে 3 গুণ বেশি তোমাদেরকে জ্বালাবো, আমরা জ্বালাবো। খেলা তো সবে শুরু করেছি, এরপরে পারমাণবিক বোমা যেটা আছে না সেটার খনিজ আমাদের বাংলাদেশে পাওয়া গেছে। তোমাদের সাথে আমরা খুব শীঘ্রই নতুনভাবে একটা খেলা করব, খুব শীঘ্রই। তোমাদের যে পাঠারা আছে না, সে পাঠাদেরকে খুব সুন্দরভাবে আমরা নতুন রূপে একটা খেলা দেখাবো দাদা, ওয়েট করো, রুকো যারা সাবার করো। তারপরে দাদা আমরা একটু প্রসঙ্গে আসি, ইলিশ মাছ। তোমাদেরকে ইলিশ মাছ আমরা তো শেষ পর্যন্ত ইলিশ মাছ দিয়েছি না, আমাদের কাছে হাত পেতে 1 টাকা দিয়ে মাত্র সংসার চালাই। তো এই ইলিশ মাছ হাত পেতে পেতে নিয়েছিলে, ভুলে গেছো সেই দিনের কথা। গ্যাসটা কিন্তু এখনও বাংলাদেশ থেকে যায়, বাংলাদেশের কাছে টাকা পায়, বাংলাদেশ টাকা কেন দেয় না? বাংলাদেশের ফারাক্কার বাদে সিলেটের বন্যায় যেন ইন্ডিয়ার থেকে 1 টাকা তিরান না যায়। তোমাদের তিরান ভরে বাংলাদেশ মুতে, বুঝছো না ভাই? তোমার তিরানের ভরে বাংলাদেশ মুতে। তোমরা সোল্ড আউট আনসোল্ড করে দিয়েছো মুস্তাফিজুর রহমানকে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা আনন্দময়, যে বাংলাদেশের যে অডিয়েন্সগুলো ছিল ইন্ডিয়াতে, তোমাদের ওখানে ওই যে জুয়ামুয়া ওই যে নীল জগৎ যেটা আছে আর কি দাদা, ওই যে ওটাকে কি বলে, যাই বলুক নীল জগৎটা বলে না, সেটা হচ্ছে কি দাদা এখন বন্ধ হয়ে যাবে। মানে আমাদের বাংলাদেশের মানুষ, ওদের যদি লজ্জা শরম থাকে, বাংলাদেশের মানুষের লজ্জা শরম থাকে, তাহলে ইন্ডিয়ার খেলা বাংলাদেশ দেখবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোদের খেলার উপরে মুতে দিয়ে বয়কট করে দিবে। আইপিএল বয়কট, এক কথায়, বুঝছেন না ভাই? আইপিএল বয়কট, আজ থেকে আইপিএল বয়কট করলো। হ্যাঁ, মাঠে হাগা প্লেয়ার কিভাবে খাটের মর্যাদা দিবে? সারা জীবন তো দাদা মাঠে হেগেছেন, মাঠে হেগে তারপরে দাদা মানে আবার বড় বড় একটা তালের মতো কথা মানায় না দাদা। আপনাদের এসব কাহিনী মানায় না দাদা, আপনাদের মুখে এসব মানায় না গো। মাঠে হেগে কিভাবে খাটের দরদ বুঝবেন, সেটা তো একমাত্র আমাদের দ্বারাই সম্ভব। মানে আমরাই পারবো আপনাকে খাটে বসে সোদলেং পং করে দিতে। আসসালামু আলাইকুম নে ভাই।